মানুষ ভুল করে, আবার তা শুধরেও নেয়, কিন্তু জীবনের এমন কিছু ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না। জীবনের বাকি সময়টা কেটে যায় সেই ভুলের প্রায়শ্চিত্ত করে। রামিসার সোহেল রানা যে ভুল করেছেন তাতে এখন তিনি অনুতপ্ত। আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরে এখন সে বুঝতে পেরেছে কি ভুল আসলে তিনি করেছেন। এমন এক জঘন্য ঘটনায় তিনি ঘটালেন যে গোটা দেশের মানুষই তার মৃত্যুদণ্ড কামনা করছে। কারাগারে জীবনের সবচেয়ে অন্তিম সময়টাই কাটাচ্ছেন সোহেল রানা। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, শিক্ষা তারও হচ্ছে। তাকে দেখে অপরাধীরা শিখবে যে এমন কোনো অপরাধ করলে শাস্তিটা অত্যন্ত কঠিন। ঠিক সোহেলও তার ভুল বুঝতে পেরেছেন, তবে তা সংশোধনের আর কোনো সুযোগ নেই। আদালত তাকে যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করতেও খুব একটা সময় লাগবে না। আইনজীবীরা জানিয়েছেন এ ধরনের সেনসিটিভ মামলায় উচ্চ আদালতে স্পেশাল বেঞ্চ গঠন করা হবে, যেন মামলার নিষ্পত্তি অতি দ্রুত করা যায়। শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। আশা করি হয়তো এই দ্রুত সময়ের মধ্যে স্পেশাল বেঞ্চে বিচারিক আদালতের মতোই স্পেশাল বেঞ্চে দ্রুত নিষ্পত্তি। একটা কথাই বলে, তোমার কর্মই তোমাকে উপযুক্ত অর্জনটা এনে দেবে। তুমি যা করেছো সেটাই তোমার অর্জন। ঠিক তেমন সোহেল রানাও এখন মেনে নিয়েছে যে এটাই তার অর্জন ছিল। মানুষ এখন তাকে সমাজের একটা ক্ষতিকর ভাইরাস মনে করছে, আর সে বিষয়গুলি এখন বুঝতে পেরেছেন সোহেল রানা। তিনি এখন ভাবছেন জীবনটা আসলে শুধু রং তামাশার জন্যই নয়। জীবনের অনেক কিছুই অর্জন থাকে যেটা সে করেছেন, তবে তা ভালো কাজের নয়। আর সে অর্জনই আজ তাকে সমাজের কাছে অবহেলিত করে তুলেছে। সোহেল রানা আদালতের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, দোহাই দিয়েছিলেন তার একমাত্র সন্তানের। কিন্তু তিনি যাকে হত্যা করেছেন সেও তো আরেকজনের সন্তান ছিল, যেটা সর্বোপরি সকল দায় ও ভুল বুঝতে পেরে তিনি বলেছেন তার মতো এমন ভুল যেন আর কেউ না করে। বাংলাদেশের ইতিহাসে তিনি যেন শাস্তিযোগ্য সর্বশেষ আসামি হন, আর কেউ যেন এমন অপরাধ করে নিজের জীবনটাকে বিপন্ন না করে।